হ্যালো এভরিওয়ান, আজকেও বিকেলেও আবার সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের কাছে একটা সাসপেন্স যে কোথায় যাচ্ছি। এসে গেছি অপূর্ব স্টুডিওতে। এসে তো অগত্যা বসে থাকতেই হলো, কারণ উনি তো শ্যুটে ব্যস্ত। ওনার শ্যুট কখন শেষ হবে তারপরে আমরা বেরোতে পারবো। আমাদের বেরোনোর ক্রাইম পার্টনার শান্ত আর সৌরমি তো আছেই, ওদের সাথে আমরা বেরিয়ে পড়লাম আজকে রাত। আজকাল আর স্কুটি বাইকে যেতে একদম ভালো লাগে না, এত ধুলো, মানে কোথাওই যাও শুধু ধুলো আর ধুলো। কোথা থেকে এত ধুলো আসে ভগবানই জানে। আর তার মধ্যে আমাকে দেখো, পরিছে একটা কি ফালতু হেলমেট। নিজে আমার হেলমেটটা পরে নিয়েছে, আর আমার হেলমেটটাকে কোথায় রেখে দিয়েছে কে জানে। মুখের সামনে কাঁচ নেই, কিছু নেই, একটা ঘোড়ার মুন্ডু পরিয়ে দিয়েছে। সারা পৃথিবীর সমস্ত ধুলো খেতে খেতে আমি যাচ্ছি। কি করা যাবে, বরের কাণ্ড, কিছু তো করার নেই। আর বিয়ে তো করে ফেলেছি, এখন তো সবই সহ্য করতে হবে, নো আদার অপশন। তো ধুলো খেতে খেতে ফাইনালি এসে পৌঁছালাম এখানে। ইয়েস, কফি হাউস, নিউ টাউনে যেটা রয়েছে নতুন কফি হাউস সেটা। এটা খুলেছে অনেক দিনই হয়ে গেল, মানে বছরই হয়ে গেছে অলমোস্ট, কিন্তু আমার যাওয়া হয়নি। আমি একটু বরাবরই ওল্ড স্কুল, মানে জেনারেশন যখন প্রথম কিছুতে মেতে ওঠে, ওটা একদমই ট্রেন্ড শেষ হয়ে যাওয়ার পরে আমি সেখানে যেতে শুরু করি। কিন্তু গিয়ে দেখলাম বাবা রে, এত বছর পরেও ট্রেন্ড কিন্তু শেষ হয়নি। এত ভিড় যে সন্ধ্যে 7টাতেই ব্যাস সব সিট বুক। কি আর করা যাবে, অনেক দুঃখ পেয়ে গেলাম, কারণ খুব আশা করেছিলাম যে চারজনে একসাথে অনেকটা টাইম স্পেন্ড করব। তো তারপর ফাইনালি ডেস্টিনেশন চেঞ্জ করে কোথায় যাই করতে করতে এসে পৌঁছালাম এইখানে। তোমরা কারা কারা এই জায়গাটা চেনো একটু বলো তো দেখি। এই জায়গাটা আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, তখন একটু হ্যাপেনিং ছিল, কিন্তু আজকের মতো এত হ্যাপেনিং ছিল না। মানে লিটারেলি দেখে মনে হচ্ছে যেন মেলা বসে গেছে বা কোনো এক্সিবিশনে চলে এসেছি। ওরে বাপরে, এত ভিড় এত ভিড়, মানে কি বলবো, কোনো মেলা বা কোনো বড় কনসার্ট বা কিছুকেও হার মানিয়ে দিচ্ছে। আর লোকেরাও এত সেজে গুজে, মানে এত অসম্ভব একটা অদ্ভুতভাবে সবাই এখানে ঘুরছে, যেন এখানে কিছু একটা হচ্ছে এরকম একটা ফিল হচ্ছিল। কিন্তু গিয়ে দেখলাম যে আলটিমেটলি সেরকম কিছু না, শুধু ফুড স্টল বসেছে খালি, মানে একটু বসেনি, প্রচুর বসেছে, প্রচুর, মানে আনকাউন্টেবল ফুড স্টল বসেছে এবং বিভিন্ন রকমের খাবার দাবার। এবং এই জায়গাটায় এসে না, মানে অপূর্ব জাস্ট পাগল হয়ে গেছে, কারণ ও খেতে প্রচণ্ড ভালোবাসে। আর শান্ত তো আছেই আমাদের মধ্যে, খাওয়া পাগল একটা মানুষ। তো আমরা সেদিন এত কিছু ট্রাই করেছি, ভ্যারিয়েবল খাবার দাবার, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি দেখো। এবং খুবই রিজনেবল প্রাইসে প্রচুর খাবার দাবার, মানে আমরা মনে হচ্ছিল একটা খাবারের কোনো এক্সিবিশনে চলে এসেছি। সত্যি খুব মজা করে সেদিন খেয়ে দিয়ে দিনটা আমরা কাটালাম।